অশোকনগর থানার দোগাছিয়া থেকে আনুমানিক 6.5 লক্ষ টাকার সোনার বিস্কুট সহ 3 জনকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ। জানা গিয়েছে, একটি সিগারেটের বক্সের মধ্যে সযত্নে সাজানো ছিল সোনার বিস্কুটগুলি। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড গুলি এবং একটি ছুরি। তবে ঠিক কী উদ্দেশ্যে তারা এই দোগাছিয়া এলাকায় ঘোরাফেরা করছিল তা এখনও পরিষ্কার নয় পুলিশের কাছে। ধৃতদেরকে গ্রেফতার করে আজ 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয়েছে। দোগাছিয়াতে পুলিশের কাছে খবর আসে যে ওখানে একটা গাড়ি নিয়েছে, 3 জন মানুষ চেঁচামেচি করছে, তাদের সন্দেহ হয়। পুলিশ তাদেরকে ওখানে গিয়ে ধরে এবং তাদের কাছ থেকে, এই 3 জনের কাছ থেকে বিভিন্ন জিনিস উদ্ধার হয়। তার মধ্যে রিভলভার পাওয়া যায়। 3 জন নাম: শুভঙ্কর হালদার, রাজেশ ঠাকুর এবং বিভূতি বিশ্বাস। আর্মস পাওয়া যায় শুভঙ্কর হালদারের কাছ থেকে আর্মস এবং গুলি, রিভলভার একটু গুলি। আর রাজেশ ঠাকুরের কাছ থেকে ছুরি পাওয়া যায়। আর বিভূতি বিশ্বাসের কাছ থেকে পাওয়া যায় প্রায় 600 থেকে গ্রাম, প্রায় 650 গ্রাম সোনা, যার আনুমানিক বাজার মূল্য 60 থেকে 65 লক্ষ টাকা সোনা উদ্ধার করেছে অশোকনগর থানা। মানে আমরা অত্যন্ত আনন্দিত, অশোকনগরবাসী হিসাবে আমরা অত্যন্ত আনন্দিত। আপনার নাম? গোপী মজুমদার। গতকাল ইংরেজি 27/11/2024 তারিখে রাত্রেবেলা একটা ইনফরমেশন আসে ওসি অশোকনগরের কাছে যে ওখানে সামনে দোগাছিয়া বলে যে জায়গা আছে অশোকনগর থানা অন্তর্গত, আমাদের ফোনটা আসছিল যে ওখানে একটা চিল্লাচিল্লি চলছে, 3টে লোককে, সন্দেহভাজন লোককে ধরে রেখেছে, ইমিডিয়েট পুলিশ পাঠানো। এই খবরটা পেয়েই এখান থেকে পুলিশ রওনা হয়ে যায় এবং ওখানে পৌঁছালেই ওখানে যে আছে সাদ্দাম মণ্ডল, দোগাছিয়ার বাড়ি, তার সাথে কথাবার্তা হয় এবং আরও লোকজন ছিল তার সাথে ওখানকার স্থানীয় ক্লাবে। এবং তদন্তে জানা যায় যে ওরা রাত 10:45 নাগাদ গতকালকে ক্লাবের সামনে বসেছিল এই সাদ্দাম মণ্ডল এবং সাথে কিছু লোকজন নিয়ে। হঠাৎ করে একটা গাড়ি আসে দ্রুতগতিতে এবং ওদের থেকে একটু দূরে গাড়িটি দাঁড়ায় এবং গাড়ি থেকে খুব চিল্লাচিল্লি শব্দ শুনে এই সাদ্দাম মণ্ডল সঙ্গে আরও বন্ধুবান্ধব নিয়ে ওরা এগিয়ে যায়। এগিয়ে গেলে দেখে 3টে লোক, যাদের আনুমানিক বয়স সব 35-36 এরকম, একটা 3 জনের মিলে ধস্তাধস্তি চলছে। এবং যখন এই সাদ্দাম মণ্ডল ক্লাবের লোকরা পৌঁছালো, গাড়িটা তখন পালিয়ে গেল, গাড়িটা দ্রুতগতিতে পালিয়ে যায়। তখন এই 3 জনের মধ্যে একজনকে ওরা জিজ্ঞেস করে নাম, তার নাম বলে বিভূতি বিশ্বাস, যার বাড়ি কিনা নারায়ণ গোপালগঞ্জ, বনগা থানা অন্তর্গত। সে তখন অভিযোগ করে ওই ক্লাবের লোকদের কাছে যে আমি দত্তপুর স্টেশনের কাছে ছিলাম রাত 9:40 নাগাদ। এই যে 3 ব্যক্তি বা সঙ্গে আরও একজন ছিল যে কিনা পালিয়ে গেছে ওই গাড়ির সাথে, ওকে গাড়িতে করে তুলে নেয় এবং নিজেদের পুলিশ পরিচয় দেয়, দত্তপুর থানা পুলিশ বলে। আর ওর থেকে কিছু টাকা ছিনতাই করে, কিছু টাকা। এবার এই যে গাড়িটা এলো দ্রুতগতিতে, গাড়িটা যখন দাঁড়ালো এই সুযোগেও নেমে চিৎকার করছিল। গাড়িটা দেখে এসে চিল্লাচিল্লি করলে তো ক্লাবের ছেলেরা গেল এবং আরও তারা জানতে পারে, বাকিদের নামও জানতে পারে, তারা যে জিজ্ঞাসাবাদ করে যে একজনের নাম শুভঙ্কর হালদার, বাড়ি গোবড়া, সরুনগর থানা অন্তর্গত, এবং আরেকজনের নাম রাজেশ ঠাকুর, বাড়ি বাদুরিয়া। যে 2 জন, তাদের কোমরে কিছু ছিল বলে তাদের সন্দেহ হচ্ছিল এবং ওই যে আপনার বিভূতি বিশ্বাস ওদের কাছে কনফেস করে যে ওদের টাকা তো নিয়েছে, আবার ধরে ওর থেকে ওকে যে মূল্যবান জিনিস ছিল কিছু, ও একটা প্যাকেটের মধ্যে রাখা, সেটা জঙ্গলে ফেলে দিয়েছিল সুযোগ। এটা বললে পুলিশ তো পৌঁছে যায়, এরপর একটা লিখিতও যায়, লিখিততে যায়, সেইভাবে লিখিতটা নিয়ে থানাতে পাঠিয়ে দেয় আমাদের পুলিশ স্কোয়াড দিয়ে, মেসেঞ্জার দিয়ে, এবং কেস স্টার্ট হয়। কেসের তদন্ত করে আমরা ওই সার্চ করি। সার্চ করলে আমরা সোনার 6টা বিস্কুট উদ্ধার হয়, যার আনুমানিক মূল্য 60-65 লাখ টাকা আনুমানিক মূল্য। এবং একজনের কাছ থেকে একটা পাইপ গান পায় লোডেড উইথ লাইভ কাটিং, এবং আরেকজনের কাছ থেকে একটা ছুরি উদ্ধার হয়। এরপরে এখন তদন্ত চলছে। আজকে আমরা পাঠাবো 3 জন আসামিকে, আমরা 10 দিনের পিসি প্রয়াস পাঠাবো এবং লার্নেট কোর্ট যে কদিন পিসি দেবে, পিসি কোর্টে আমরা আরও জিজ্ঞাসাবাদ করে বলতে পারবো যে এগুলো কোথা থেকে পেলো বা কী পেলো।
বিভূতি সোনার জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছিল? এখনো পর্যন্ত সেভাবে আমরা আনাট করতে পারিনি, আমরা তদন্ত পরে করতে পারবো। বিভূতি কি আগের থেকে দুজনকে চিনতো? না, চিন্তা না হবে, অচেনা হবে। মানে বিভূতির থেকে কি ওরা ছিনতাইয়ের উদ্দেশ্যে এরা? আর চিন্তার উদ্দেশ্যে পুলিশ পরিচয় দিয়ে কাকে নিয়ে এসেছিল? বিভূতিকে? বিভূতিকে নিয়ে এলো দত্তপুর স্টেশনের বাইরে থেকে তুলে নিয়ে এলো, নিজেদেরকে দত্তপুর থানার পুলিশ বলে পরিচয় দিল। বিভূতি এত সোনা কোথায় পেল সেটা এখনো তদন্ত চলছে, এখনো বলা যাচ্ছে না, পরে বলা যেতে পারে। কিছুদিন আগে দেগঙ্গাতে পরপর দুটি বাড়িতে ডাকাতি হয়েছে, তার সাথে কোনো যোগাযোগ রয়েছে জানতে না, পেরেছেন? এখনো কিছু এরকম কিছু লিঙ্ক আছে বলে জানতে পারিনি। এই তিনজনই অ্যারেস্ট। কজন ছিল এরা? তিনজন, এবং অ্যাজ পার স্টেটমেন্ট অফ বিভূতি বিশ্বাসের সঙ্গে আরও একজন ছিল, যে কিনা ওই গাড়ি করে পালিয়ে গেছে। ওই গাড়িতে কি পুলিশ রাখা ছিল? না, সব পুলিশ ছিল না। কি গাড়ি ছিল? ফোর হুইলার? 4 চাকা। কোনো গাড়ি এমনি অন্য কোনো গাড়ি উদ্ধার হয়েছে সব? না, গাড়ি ছিল না। বিভূতি বা এদের আগে কি কোনো থানাতে কোনো অপরাধের record সাথে কিছু যুক্ত না, আছে? আমাদের অ্যাভেলেবল রেকর্ড সব সার্চ করেছি, কিন্তু আমাদের কিছু নেই। এখন অন্যান্য থানায় আমরা খোঁজ খবর করছি, কারণ সবে তো অনেক রাত হয়েছে, এখন আর সময় পাইনি। প্রাথমিক তদন্তে কি মনে হচ্ছে, কি উদ্দেশ্য ছিল? এই উদ্দেশ্যে এরা তো ছিনতাইকারী বোঝাই যাচ্ছে, হাতে যখন আগ্নেয়াস্ত্র বা আছে, আর এ বা সোনা কোথা থেকে পেলো কিছুই এখন বলতে বা পারছি না। দত্তপুকুরে কেন এলো? বিভূতি কি করে? বিভূতি এইসব লেবারের কাজ করে বলছে, আমি সোনা নেওয়া নিয়ে যাই, এটাই বলছে। কাগজ আমাদের এখনো দেখাতে পারিনি, জানি না এখন কি আছে, পরে বলতে পারবো সব। সোনা পাচারের সাথে যুক্ত কি? পাচার বা কোনো দোকানে কারোর হয়ে নিয়ে যাচ্ছে কিনা এখনো এসব কিছু বলতে পারছি না। আর এগুলো ওজন কি হবে বিস্কুটগুলোর? ওই 600 সামথিং। থ্যাংক ইউ। ঠিক আছে।